আপনি কি কখনো ভেবেছেন যে শহরে আপনি থাকেন সেটা সত্যি উন্নত হচ্ছে নাকি শুধু উন্নয়নের অভিনয় চলছে? রাস্তা কাটা হচ্ছে, ড্রেন বানানো হচ্ছে, ক্যামেরা বসানো হচ্ছে, সবকিছু মিলিয়ে যেন এক স্মার্ট শহরের ছবি। কিন্তু একটু থেমে যদি চারপাশে তাকান, তাহলে কি সত্যি মনে হয় এই শহর আপনার জীবনকে সহজ করছে, নাকি প্রতিদিনের যাতায়াত, যানজট আর বিশৃঙ্খলার মধ্যে আপনি আরো আটকে পড়ছেন? আজ আমরা খুঁজে দেখব স্মার্ট সিটির আড়ালে আসল সত্যটা কি। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন খবরের পিছনের খবর। শহর বদলাচ্ছে, চোখের সামনে বদলাচ্ছে, রাস্তা কাটা হচ্ছে, ড্রেন বানানো হচ্ছে, নতুন নতুন প্রকল্পের সাইনবোর্ড উঠছে, আর আমরা ভাবছি সত্যি কি আমাদের শহর স্মার্ট হয়ে উঠছে, নাকি শুধু স্মার্ট হওয়ার একটা অভিনয় চলছে। আজ আমরা কথা বলবো ত্রিপুরার রাজধানী আগরতলাকে ঘিরে আর সেই বহুল প্রচারিত স্মার্ট সিটিজ মিশন ইন্ডিয়ার বাস্তব চিত্র নিয়ে। 2015 সালে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগে শুরু হয় স্মার্ট সিটি মিশন। লক্ষ্য ছিল দেশের 100টি শহরকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং মানুষের জন্য আরো বাসযোগ্য করে তোলা। পরিকল্পনা ছিল শহর শুধু সুন্দর দেখাবে না, শহর হবে কার্যকর, টেকসই এবং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার বাস্তব সমাধান দেবে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিকল্পনা কি কাগজেই রয়ে গেছে নাকি বাস্তবে তার প্রতিফলন ঘটেছে? আগরতলা শহরের দিকে তাকালে একটা চিত্র পরিষ্কার। উন্নয়নের নামে চলছে অবিরাম ঘোরাঘুরি। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তা কাটা হচ্ছে, কভার ড্রেন তৈরি হচ্ছে, বড় বড় গাড়ি আর বাইরের শ্রমিকদের দাপাদাপিতে শহর যেন এক নির্মাণ ক্ষেত্রে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটাই উন্নয়ন, এটাই আধুনিকতার ছোঁয়া, কিন্তু একটু গভীরে গেলেই ধরা পড়ে অন্য এক বাস্তবতা। এই কাজগুলো কি পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, নাকি শুধু প্রকল্প শেষ করার তাড়াহুড়ো শহরবাসীর দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে? স্মার্ট শব্দটা আজকাল খুবই জনপ্রিয়। স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট ক্লাস, স্মার্ট ওয়াচ, সবকিছুতেই স্মার্ট এর ছোঁয়া। কিন্তু একটি শহরকে স্মার্ট বলা মানে কি শুধু প্রযুক্তি বসানো, শুধু ক্যামেরা লাগানো? না, একটি স্মার্ট শহর মানে এমন একটি ব্যবস্থা যেখানে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে, যেখানে পরিকল্পনা বাস্তব সমস্যার সমাধান দেয়, যেখানে উন্নয়ন মানে মানুষের স্বস্তি না যে ভোগান্তি। আগরতলার সবচেয়ে বড় সমস্যা কি? বর্ষা এলেই অল্প বৃষ্টিতে শহরের রাস্তায় জল দাঁড়িয়ে যায়। এই সমস্যা নতুন নয়, বছরের পর বছর ধরে চলছে। কয়েক বছর আগে ভয়াবহ বন্যার অভিজ্ঞতা হয়েছে এই শহরের। আসলে প্রশ্ন উঠতেই পারে, সেই অভিজ্ঞতা থেকে কি কোনো শিক্ষা নেওয়া হয়েছে? যদি নেওয়া হতো তাহলে আমরা দেখতাম শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর গভীরতা বাড়ানো হচ্ছে, কাটা খাল সহ অন্যান্য খালগুলোর সংস্কার করা হচ্ছে, জল নিকাশি স্বাভাবিক পথগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? রাস্তার উপর কভার ড্রেন, আর সেই ড্রেন বানাতে গিয়ে আরো শুরু হয়ে যাওয়া রাস্তা। অভয়নগরের কাটাখাল এলাকায় যে প্রকল্প চলছে সেখানে খালটিকেই আরো শুরু করে ফেলা হয়েছে। এখন যদি বর্ষায় জলস্ফীতি ঘটে, তখন সেই জল কোথায় যাবে? চাপ পড়বে আশেপাশের এলাকায়, বাড়বে বন্যার ঝুঁকি। তাহলে কি আমরা এমন এক স্মার্ট সিটি তৈরি করছি যা ভবিষ্যতে আরো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে? শহরের ট্রাফিক ব্যবস্থার কথাও যদি বলি, তা আজ সবচেয়ে করুণ অবস্থায়। একদিকে রাস্তা কাটা, অন্যদিকে গাড়ির চাপ, ফলাফল প্রতিদিনের জ্যাম। মোড়ে মোড়ে ক্যামেরা বসানো হয়েছে, জরিমানা আদায় হচ্ছে, কিন্তু তাতে কি ট্রাফিক সমস্যার সমাধান হচ্ছে? স্মার্ট সিটি মানে কি শুধু নজরদারি, নাকি সমস্যার সমাধান? আসলে এখানে একটা মৌলিক সমস্যা আছে, পরিকল্পনার অভাব। একটি শহরকে স্মার্ট করতে গেলে আগে তার মূল সমস্যাগুলো চিহ্নিত করতে হয়। কোথায় জল জমে, কোথায় যানজট হয়, কোথায় অবকাঠামোর ঘাটতি, এসব বুঝে তারপর কাজ করতে হয়। কিন্তু যদি সেই পরিকল্পনাই দুর্বল হয়, তাহলে উন্নয়নের নামেও তৈরি হয় বিশৃঙ্খলা। আগরতলা একটি ঐতিহ্যবাহী শহর, যার সঙ্গে জড়িয়ে আছে রাজন্য স্মৃতি, সংস্কৃতি, ইতিহাস। এই শহরকে আধুনিক করা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই আধুনিকতা যদি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়, তাহলে তা শুধু বাহ্যিক সাজসজ্জায় সীমাবদ্ধ থাকে। কিছু পার্ক, কিছু আলোকসজ্জা, কিছু রঙিন রাস্তা, এসব দিয়ে শহরকে সুন্দর দেখানো যায়, কিন্তু বাসযোগ্য করা যায় না। শুধু সমালোচনা করলেই হবে না, আমাদের এটা বোঝা দরকার সত্যিকারের স্মার্ট সিটি দেখতে কেমন। কারণ পৃথিবীর অনেক শহর এই ধারণাটাকে সফলভাবে বাস্তবায়ন করেছে। উদাহরণ হিসেবে ধরুন ভারতেরই ইন্দোর, যে শহর কয়েক বছর ধরে দেশের সবচেয়ে পরিষ্কার শহরের তকমা ধরে রেখেছে। সেখানে শুধু সৌন্দর্যায়ন নয়, বর্জ্য ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটাল ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে তোলা হয়েছে। ঘরে ঘরে আলাদা করে বর্জ্য সংগ্রহ, জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবং নাগরিকদের সরাসরি অংশগ্রহণ, এই সব কিছু মিলিয়ে এই শহরকে সত্যিকারের স্মার্ট করেছে। আবার সুরাতের কথাও বলা যায়। এই শহর একসময় বন্যা ও মহামারীর জন্য কুখ্যাত ছিল, কিন্তু এখন
উন্নত ড্রেনেজ সিস্টেম, রিয়েল টাইম ফ্লাড মনিটরিং এবং দ্রুত প্রশাসনিক প্রতিক্রিয়া, এসবের মাধ্যমে শহরটি নিজেকে বদলে ফেলেছে। এখানে প্রযুক্তি শুধু দেখানোর জন্য নয়, বাস্তব সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়েছে। ভারতের বাইরে তাকালে উদাহরণ আরো স্পষ্ট হয়ে ওঠে। দক্ষিণ কোরিয়ার সংডো, যেটাকে বলা হয় বিশ্বের অন্যতম পরিকল্পিত স্মার্ট সিটি, এখানে ট্রাফিক থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই স্বয়ংক্রিয় ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। এমনকি অনেক জায়গায় ডাস্টবিন নেই, কারণ বাড়ি থেকেই বর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি প্রসেসিং সেন্টারে চলে যায়। আরও একটি উদাহরণ হলো সিঙ্গাপুর। এখানে স্মার্ট মানে শুধু প্রযুক্তি নয়, বরং দক্ষতা। ট্রাফিক ম্যানেজমেন্ট এমনভাবে ডিজাইন করা যে কোথায় কত গাড়ি আছে, কোথায় জ্যাম হচ্ছে, সবকিছু রিয়েল টাইমে নিয়ন্ত্রণ করা হয়। পানীয় জল, ড্রেনেজ, পাবলিক ট্রান্সপোর্ট সবকিছুই পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনার ফল। এই শহরগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। স্মার্ট সিটি মানে শুধু কংক্রিট আর ক্যামেরা নয়। স্মার্ট সিটি মানে এমন একটি শহর যেখানে প্রযুক্তি এবং পরিকল্পনা একসঙ্গে কাজ করে মানুষের জীবনকে সহজ করে তোলে, যেখানে উন্নয়ন মানে মানুষের স্বস্তি, নিরাপত্তা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, যেখানে বিশ্বের এত শহর পরিকল্পনা, বিজ্ঞান এবং মানুষের প্রয়োজনকে সামনে রেখে নিজেদের বদলে ফেলতে পেরেছে, সেখানে আমরা কি সেই পথেই হাঁটছি, নাকি শুধু স্মার্ট নামটার পেছনেই দৌড়চ্ছি? সত্যিকারের স্মার্ট সিটি তখনই সম্ভব যখন উন্নয়ন হবে মানুষের জন্য, যখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরিকল্পিতভাবে কাজ শেষ হবে, যখন প্রকল্পের প্রতিটি ধাপে থাকবে বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং বাস্তবতার প্রতিফলন, যখন জল নিকাশের সমস্যা, ট্রাফিক সমস্যা, মৌলিক পরিষেবার ঘাটতি, এসবের সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। আজ আগরতলার মানুষ যে প্রশ্নটা করছে সেটাই আসল প্রশ্ন। এই উন্নয়ন কার জন্য? যদি উন্নয়নের নামে মানুষের দৈনন্দিন জীবন আরো কঠিন হয়ে যায়, তাহলে সেই উন্নয়নের অর্থ কি? যদি স্মার্ট সিটি মানে শুধু ক্যামেরা আর কংক্রিট হয়, তাহলে সেই স্মার্টনেস কোথায়? শেষ পর্যন্ত স্মার্ট সিটি কোনো স্লোগান নয়, এটা একটি দায়িত্ব, একটি প্রতিশ্রুতি যা শহরবাসীর কাছে দেওয়া হয়েছে। সেই প্রতিশ্রুতি পূরণ করতে হলে দরকার সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং মানুষের বাস্তব সমস্যার প্রতি আন্তরিকতা। নইলে স্মার্ট শব্দটা শুধু একটা বিজ্ঞাপন হয়েই থেকে যাবে আর শহরবাসী বয়ে বেড়াবে তার ভোগান্তির বোঝা। তাহলে প্রশ্নটা এখানেই, আমরা কি সত্যি একটা স্মার্ট শহর পাচ্ছি, নাকি শুধু স্মার্ট নামের একটা মুখোশ দেখছি? উন্নয়ন কি মানুষের জন্য, নাকি শুধু দেখানোর জন্য? আর যদি এই উন্নয়নই মানুষের জীবন আরো কঠিন হয়ে যায়, তাহলে একে কি সত্যি স্মার্ট বলা যায়? আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।